নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে খুব সহজ উপায়ে আর খুব কম খরচে বাড়িতে অল্প দুধ থাকলে কীভাবে মিষ্টি তৈরি করা যায় সেটা দেখাবো। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি এই ছানাটা নিয়েছি। ছানাটা আমি কাটিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই ছানাটা দিয়ে আমি আপনাদেরকে রসগোল্লা তৈরি করে দেখাবো। এখানে এটা 1 কেজি দুধের ছানা, এতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ দিলে মিষ্টিগুলো খেতে বেশ সুন্দর হয়। এবারে সব কিছু আমি খুব ভালো করে মেখে নেব। এইভাবে ছানাটাকে আমি হাতে করে একটু মিজিয়ে নেব। দেখুন আমি ভালো করে এটা মিজিয়ে নিয়েছি। আর বেশি মিজবো না, তাহলে এটা কি এর থেকে ফ্যাটটা বেরিয়ে গেলে মিষ্টিগুলো ভালো হবে না। এবার এর থেকে গোল গোল লেচি কেটে নেব। এবার এগুলোকে আমি ভালো করে গোল করে নেব। ঠিক এইভাবে গাগুলো মসৃণ করে গোল করে নেব। সবগুলোকে গোল করে নিয়েছি। এখন আমি গ্যাসে কুকার বসাচ্ছি। কুকারে দেবো আমি এই বাটিটার 2 বাটি চিনি, দিয়ে দেবো 4 বাটি জল। বাটিটা কিন্তু দেখুন খুব একটা বড় নয়, ছোট বাটি। চিনিটা এখনো গলেনি, রসটা ফুটে গেছে। এখানে 12টা রসগোল্লা আছে। এখন আমি এগুলোকে রসে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটাকে জোর আছে 5 মিনিট ফোটাবো। দেখুন রসগোল্লাগুলো এরই মধ্যে কতটা বড় বড় হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কুকারটা এনে দেব। গ্যাসের দমটা কমিয়ে আমি 10 মিনিট রেখে দেব। আমি এটা লো ফ্লেমে 10 মিনিট রেখে দিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে আমি আপনা হতে ঠান্ডা হতে দেব। এবার কুকারের ঢাকাটা আপনা হতে খুলে যাচ্ছে, আমি খুলে দেখাচ্ছি। দেখুন রসগোল্লাগুলো। এবার আমি ডিশে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন জায়গা কমের জন্য রসগোল্লাগুলো একটু চেপটে গেছে,
রসগোল্লাগুলো একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। আমি একটা রসগোল্লা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর। তৈরি হয়ে গেছে কুকারের রসগোল্লা। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।